বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধের ময়দানে এবার সামনে আসছে এক নতুন উদ্বেগ। অস্ত্র আছে, তবে কমছে মজুত। ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর পেট্রিয়ট ও থার্ডের মতো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নেমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়। আর তাই কি যুদ্ধের মাঝেই অস্ত্র কারখানাগুলোকে গতি বাড়ানোর নির্দেশ দিচ্ছে পেন্টাগন? ওয়াশিংটনের এই তৎপরতা কি কেবল প্রস্তুতি, নাকি আরও বড় কোনো সংঘাতের আশঙ্কার ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে। সামরিক বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র দ্রুত সরবরাহ নিশ্চিত করতে অস্ত্র কেনার প্রক্রিয়াও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে এ নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। তবে পেন্টাগনের দাবি, শুধু ইরানের সঙ্গে চলমান 5 মাসের সংঘাতের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানোর একটি বড় উদ্যোগ চলছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা জানাতে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়েছে। ফেইনবার্গের বার্তা ছিল স্পষ্ট, অস্ত্র উৎপাদনে বছরের পর বছর সময় নেওয়ার সুযোগ আর নেই। এখন দ্রুত উৎপাদন বাড়াতে হবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদী উৎপাদন সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। এই তৎপরতার পেছনের সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি হল পেট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল প্রায় 2330টি। এপ্রিলের যুদ্ধবিরতির সময় তা নেমে আসে প্রায় 1030টিতে। সাম্প্রতিক লড়াইয়ের পর মজুদ আরও কমে আনুমানিক 759 থেকে 827টির মধ্যে দাঁড়িয়েছে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় মজুদ কমেছে অন্তত 65%। থার্ড ক্ষেপণাস্ত্রের মজুতেও একই ধরনের চাপ দেখা গেছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ছিল প্রায় 452টি থার্ড ক্ষেপণাস্ত্র, পরে মজুদ কমে 234 থেকে 278টির মধ্যে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের আগের তুলনায় এখানেও ঘাটতি রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুত কমে গেলে দীর্ঘমেয়াদী সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর চাপ বাড়তে পারে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে পেট্রিয়ট এবং থার্ডের ব্যবহার নিয়ে আরও সতর্ক হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে মনে করানো হচ্ছে। এতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের খবরের পর ভিন্ন অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে এবং নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুত এখনও অনেক বেশি। প্রয়োজন অনুযায়ী অস্ত্র উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুপম্যানের সঙ্গে নতুন চুক্তি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পাশাপাশি পেন্টাগনের বাজেট বাড়ানোর প্রস্তাব নিয়ে চলছে বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, নতুন করে বিপুল অর্থ বরাদ্দ করা হলেও পেট্রিয়ট এবং থার্ডের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে। অর্থাৎ উৎপাদন বাড়ানোর নির্দেশনা দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সময়। কারণ যুদ্ধের ময়দানে অস্ত্রের প্রয়োজন হয় দ্রুত, কিন্তু অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সময় লাগে অনেক বেশি।